জানলে অবাক হবেন, মাছেরও টয়লেট আছে। যারা পরিকল্পনা মাফিক চাষ করে তাদের মাথায় কিন্তু এসব বুদ্ধি রাখতে হবে। এই দেখেন, এই যে এটা হচ্ছে কিন্তু মাছের টয়লেট। এই যে জমিটা, এই জমিটা কিন্তু উপরটা একদম সমান, মাঝখানে এই নিচুটা। দাদা, এই উপরটা সমান কেন, আবার মাঝখানে নিচু রাখা হয়েছে, কারণটা কি? এই যে উপরে যে জায়গাটা দেখতেছেন না, এটা হ্যাঁ। ওই যে সমান জায়গা, এটা হচ্ছে মাছের ফিড বেড। মানে আমরা এখানে হচ্ছে প্রতিদিনই খাবার মাছের দেওয়া হয়। খাবারটা দিয়ে থাকি। যখন খাবারটা দেওয়া হয়, মাছে কিন্তু খাইয়ে ওইখানেই পায়খানা করে। হুম। পায়খানা করলে ওই ওই মলটা কিন্তু যদি থেকে যায়, ওই মলটা কিন্তু বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া তৈরি করে, মাটি পচন তৈরি করে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে। তা এই কারণে আমরা যখন অ্যারেটারটা দেবো, দেখেন অ্যারেটারের সামনের থেকে মাছের যে মলটা, ওই মলটা কিন্তু ঘুরে আপনার এদিক দিয়ে ঘুরে স্রোতে ঘুরে কিন্তু সব এই টয়লেটের নিচু জায়গায় এসে পড়বে। এইখান থেকে আবার টান দিয়ে খামারের বাইরে ফেলে দেওয়া হবে। এতে কিন্তু খামারের পরিবেশ সারা বছরই একই রকম থাকবে, এবং এই জায়গায় আমি 2বার 3বার 4বারও কালচার করতে পারবো। আমার পুকুর খেসার দরকার হবে না। আসলে পরিকল্পনা করলে কিন্তু অল্প জায়গায় অধিক ফলন আনা যায়, এটা কিন্তু পরিকল্পনার ব্যাপার। এবং আপনারা এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যারা নতুন মৎস্য খামার খনন করছেন, যাতে সবাই এই ধরনের আইডিয়া মাথায় রেখে কাজটা করে, তাহলে বেশি লাভবান হতে পারবে।